দর্শক, আজকে অনেক বৃষ্টি আর বেশ কিছুদিন ধরে বেশ কিছু জায়গায় বন্যা হয়ে গেছে। আর আমাদের এইখানেও বৃষ্টিতে দেখেন পানিতে থই থই করছে, চারপাশে পানি এসে গেছে। আর এগুলো সব বন্যার পানি দেখেন। আর এখনও বৃষ্টি হচ্ছে, টানা এই বৃষ্টির কারণে এই পানিগুলো এসেছে দেখেন। আর আমাদের এই রাস্তা কিছুদিন আগে এই রাস্তাটা দেয়া হয়েছে, আর এখন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। আর এই বৃষ্টির মাঝে আমি বাহিরে বের হয়েছি। আর এটা সবজি মাছা দেখেন। আসলে বৃষ্টির সময় রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ থাকে, যা গ্রামে আছেন তারা একমাত্র জানেন। আর এটা পুকুর, আর এই বৃষ্টি কবে যাবে সেটা আসলে বলা যাচ্ছে না। বেশ কিছুদিন ধরে একইভাবে বৃষ্টি হচ্ছে। কালকে একটু ভালো ছিল কিছুক্ষণের জন্য আর কি, তারপর এখন আবার বৃষ্টি। দেখেন, কিছুদিন আগে এই রাস্তাটা দেয়া হয়েছে, আর এই রাস্তার পুরো চারপাশে দেখাচ্ছি দেখেন, এখনও অঝরে বৃষ্টি ঝরছে। আর এই রাস্তাটার অবস্থা দেখেন। এই রাস্তাটা কিছুদিন আগে বানানো হয়েছে, আর এই রাস্তাটার অবস্থা ভেঙে, এই বৃষ্টিতে ভেঙে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কিছুদিন পর যদি এমনভাবে বৃষ্টি হতে থাকে তাহলে তো এই রাস্তাটা পুরোটাই আরও ভেঙে যাবে। এই পাশ থেকে দেখাচ্ছে আপনাদের। আমাদের চলাচলের জন্য এই রাস্তাটা ছিল, এখন বৃষ্টির কারণে ভেঙে গেছে। কে বলবে কিছুদিন আগে এই রাস্তাটা দেয়া হয়েছে, নতুন রাস্তা, আর এই রাস্তাটা এখন ভেঙে কি হয়ে গেছে। যদিও এখানে বড় গাড়ি চলাচল করে না, তারপরেও এই অবস্থা, ভেঙে গেছে। অবিরত বৃষ্টি। আসলে বর্ষা এলে আমাদের এই রাস্তাটা তলিয়ে যায়, যখন অনেক পানি ওঠে তখন এই রাস্তাটা একদমই তলিয়ে যায়। আর আজকে তো বৃষ্টি থামার নামই নেই। এরাই রাস্তা ভেঙে ফেলছে রে, এরাই রাস্তা ভেঙে ফেলছে। নাম পড়ছে তো গো, তোরা রাস্তা ভেঙে ফেলছস। বৃষ্টির সময় কি স্কুলে যাওয়া লাগে? এখন কি পরীক্ষা চলে? তুই খেলা দেখলি না? আজকে তো আর্জেন্টিনা খেলা বেঁচছে। এখন তো গাড়ি আসবো না, তো জন্যই তো গাড়ি আইব না রে। দেখেন, বৃষ্টিতে সবার ছাত্রদের চলাচলেরও সমস্যা হয়ে গেছে। আসলে সবারই এই বৃষ্টির সময় স্কুল কলেজে যাওয়াটা খুবই সমস্যা। আমাদের এখানে বৃষ্টির সময় দাঁড়িয়ে আছি, বেশ কিছু সময় হয়ে গেল, অথচ গাড়ি আসার কোনো নামই নেই, গাড়ি আসছে না। এই বৃষ্টির মাঝে দেখেন, এখানে একটা পেঁপে গাছ আছে, সুন্দর রাস্তার পাশে পেঁপে ধরেছে। আর বৃষ্টি পড়ছে। এখন বৃষ্টির সময় লোকজন খুব একটা চলাচল করে না, যার অনেক দরকার প্রয়োজন, শুধু তারাই বের হচ্ছে। তাছাড়া এখানে বের হওয়ার মতো আসলে অবস্থা নেই। এখন যেভাবে চারপাশ অন্ধকার হয়ে আসছে, তাতে মনে হচ্ছে বৃষ্টি আরও জোরে, এখনও বৃষ্টি হচ্ছে কিন্তু মনে হচ্ছে এখন বৃষ্টি আরও জোরে নামবে।
দেখতেই পাচ্ছেন যে এখানে লোকজন তেমন একটা চলাচল করছে না, শুধু বৃষ্টির জন্য। আর এইখানে এই সাইডেও অনেকটাই পানি এসে গেছে, পানি জমে গেছে। এখান দিয়ে চলাচলের যে রাস্তাটা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে, দেখাচ্ছে আপনাদের। যেহেতু গাড়ি আসছে না, একটু দেরি হচ্ছে, তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, করছি এখনও। দেখেন এই সাইডে একদম পানি এসে গেছে, থই থই করছে পানিতে। আসলে এবার বন্যা হবে কিনা জানি না, তবে বন্যা হতে পারে যেভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা আমাদের চলাচলের একটা রাস্তা ছিল, আর এখানে এখন পানি, এখানে যাওয়ার কোনো অবস্থাই নেই, রাস্তা পুরোটাই ডুবে গেছে। আসলে দর্শক, যে জায়গাতে এখন বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে, বিশেষ করে চট্টগ্রাম এলাকায়, আর আমাদের এখানে এই অবস্থা, তো যেখানে প্রাকৃতিক দুর্যোগ সব প্রবল এলাকা, সেইখানে কি হতে পারে চিন্তা করা যায় না। আসলে মানুষ বন্যার সময় কতটা অসহায় সেটা যাদের বন্যা এলাকা আছে তারা একমাত্র জানে, তারাই সেগুলো আর কি উপলব্ধি করে। তাছাড়া আমাদের এখানে সচরাচর খুব একটা বন্যা হয় না। যখন বেশিরভাগ পানি বেড়ে যায় তখন দেখা গেল কিছুটা পানি আসে, অনেক দিন আর কি এইভাবে পানি আসে না। এইবার এই কিছুদিনের বৃষ্টিতে এইভাবে পানি জমে গেছে, আর মানুষের চলাচলের আর অনেক ক্ষতি হচ্ছে। বর্তমানে যারা এখন বন্যায় আটকে গেছে তাদের যে আসলে কষ্ট, এটা আমাদের যারা ভালো জায়গায় আছি তারা কখনো বুঝতে পারবো না। দেখেন কলা পাতার পানি ঝরতেছে। এই যে আবারও বৃষ্টি নেমে গেল। আজকে মনে হয় না বৃষ্টি যাবে, আজকে থামবে না বৃষ্টি, এভাবেই চলতে থাকবে।